কাস্টম যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা। বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার মাজেদের বিরুদ্ধে পরকীয়া প্রেমের জেরে এক নারীকে অপহরণ ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে ৩ বছর ধরে মাজেদ দিনাজপুরের পারুল নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু পারুল বিয়ের জন্য চাপ দিলে মাজেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে সম্প্রতি প্রায় ২-৩০০ লোক নিয়ে মাজেদের পালিত গুন্ডা আনোয়ার ভুক্তভোগীর বাড়িতে হামলা চালান। এ সময় তার বাবাকে বাজারে ও বাড়িতে মারধর করা হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, পারুল বানু সম্প্রতি রংপুর ভ্যাট কমিশনার অরুণ কুমার রায়ের কাছে মৌখিক অভিযোগ দেন। পরে বাড়ি ফেরার পথে মাজেদের নির্দেশে আনোয়ার নামের ওই ব্যক্তি ও আরো কয়েকজন সহযোগী সহ একটি হায়েস মাইক্রোবাস তাকে অপহরণ করে। অপহরণের সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং সাদা কাগজে জোরপূর্বক সই করানো হয়। এরপর একটি নির্জন স্থানে নামিয়ে দেওয়া হয় তাকে। ওর মেয়ের বাড়িতে গেছি, চলন্ত আছেন আমাদের হেলির, চলন্ত তখন নাই, পলাইছে। ওরে দিয়ে ফোন দিয়ে ওর বাড়িতে যেয়ে ওর বাপের সাথে বসছি, মার সাথে বসছি, ওর সাথে বসছি, মোবাইল নিয়েছি। ২-২৫০ লোক গেছে ম্যাক্সিমাম বাড়িতে, না? বাড়িতে তো অনেক লোক পাঠাইছি, অনেক লোক পাঠাইছি। হ্যাঁ, ওর মোবাইল, কারণ ও তো দেখাবে বিভিন্ন জায়গায়, দেখাবে না। তবে অনুসন্ধানে আনোয়ারের কাছ থেকেও অপহরণ ও মারধরের ঘটনার সত্যতা মিলে। আনোয়ার স্বীকার করেন যে তিনি নিজেই ২-৩০০ লোক নিয়ে ভিকটিমের বাড়িতে হামলা করেছেন এবং ভিকটিমকে অপহরণ করেছিলেন। পারুল বানু জানান, তিনি ভয়ের কারণে সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভিযোগ করতে পারছেন না। তার আশঙ্কা মাজেদ তাকে মেরে ফেলতে পারেন। আপনারা কি ওখানে একসাথেই ছিলেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি যেতেন নাকি উনি আসতো আপনার কাছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে বলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যখন বিয়ের জন্য প্রেসার দেন, তারপরে কি হলো? বিয়ের জন্য প্রেসার দেওয়াতে আমাকে বললো যে আমি বিয়ে করতে পারবো। আচ্ছা, ওর বউ ছিল, বাচ্চা ছিল 2টা।